ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে সরস্বতী পূজা, তাই তোমাদের সকলকে জানাতে চাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। দেখতেই পেলে মামামকে সুন্দর করে আমি শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে দিয়েছি, কারণ ও এখন যাবে হচ্ছে স্কুলে, ওর স্কুলে অঞ্জলি দিতে যাবে ওর বাবার সাথে। আর দেখতেই পাচ্ছ এখানে সবজি রাখা আছে গোটা রান্নার জন্য, মানে গোটা সিদ্ধ হবে রাতে, তার জন্য সবজিগুলো রাখা হয়েছে। আর এখন মা আমাকে বললো গোটা সিদ্ধর জন্য সবজিগুলোকে কেটে ফেলতে, তাই এখনই আমি বসে পড়েছি গোটা সিদ্ধর জন্য সবজিগুলো কাটতে। আর আমাদের সকাল সকালেই এরকমভাবে কেটে নেওয়া হয়, কারণ বিকাল বিকালে আমাদের রান্নাটা শুরু করে দেয় মা, সেই জন্যই সকাল সকাল আমি বসে পড়েছি সব রকম সবজিগুলোকে কেটে ফেলতে। তো চলো আমি তাহলে কাজগুলো করতে থাকি, তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো। আর আমার সব সবজি কিন্তু কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর তোমরা হয়তো যাদের বাড়িতে তোমাদের আছে তারা হয়তো তোমরা জানবে যে এতে শাকও দেয়া হয়, সব রকম শাক দেয়া হয়। তো আমি এখানে শাক দিইনি, কারণ আমাদের এখন ওষুধ চলছে, শাক খেতে নেই, সেই জন্যই আমরা এখন এটা শাক ছাড়াই রান্না করব। তো চলো তাহলে তোমরা স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো।
আর আমার এখন স্নান কমপ্লিট, তাই আমি ভাবলাম একটু মাঠে যাই, কারণ আমাদের মাঠেতে চলে এসেছে মা সরস্বতী। আমাদের বাড়ির সামনেই মাঠ, আর এখানে প্রতি বছর এরকম ধুমধাম করে বেশ বড় করে মা সরস্বতীর পূজা করা হয়। আর এখানে খিচুড়ি ভোগও বিতরণ করা হয় সরস্বতী পুজোর দিন। তো সেটা আজ হচ্ছে। দেখো এখানে সকলে কীরকম খিচুড়ি ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর এখানে খিচুড়ি ভোগ রান্না হয়েছে। আর দেখতেই পাচ্ছ দূরে ঠাকুরের প্যান্ডেল। আর আমিও কিন্তু ওখান থেকে খিচুড়ি ভোগ নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি আর আমার মামাম বসে বসে খাচ্ছিলাম। বেশ দারুণ করেছিল। শুধু কিন্তু খিচুড়ি ভোগ নয়, তার সাথে একটা তরকারিও ছিল সব রকম সবজি দিয়ে, বেশ ভালোই লাগছিল খেতে। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু মামামের বাবাদের স্কুলে চলে এলাম। এখানেও পুজো হয়েছে, খুব সুন্দর করে আলপনা দিয়েছে সব ছেলেমেয়েরা, মানে স্কুলেরই ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা সুন্দর করে সাজিয়েছে এই রুমটাকে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর আজকে বাড়িতেও রান্না হয়েছিল খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা এইসব। আর এসে আমি মামামকে খাবারটা বেড়ে দিলাম, এটা মামামেরই খাবার। এখন এবার মামামকে খাইয়ে দেবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখন বিকাল হয়ে গিয়েছে, মা তাই রান্নাঘরে চলে এসেছে। আর আমাদের গোটা সিদ্ধ রান্না আজকে কাঠের উনুনেই হবে, তাই মা আগে সব সবজিগুলোকে ভাপিয়ে নিচ্ছে। আর মা প্রতি বছরই এরকম গোটা রান্না করার আগে সব সবজিগুলোকে আগে ভাপিয়ে নেয়, এতে করে শরীর খারাপ করে না, সেই জন্য আগে ভাপিয়ে নেয়। আর দেখো এখন সন্ধে হয়ে গিয়েছে, আর আমাদের রাস্তাটা এরকমভাবে লাইটে সাজিয়ে নিচ্ছে আমাদেরই পাড়ার ছেলেরা। আর প্রতি বছরই এটা ওরা করে এই সরস্বতী পুজোর সময়। আর এখন আমি আর মামাম দুজন মিলে একটু সরস্বতী ঠাকুরের দেখতে আবারও চলে এলাম মাঠেতে। আর বাড়ির সামনে ঠাকুর এলে যা হয়, সবসময়ই আসা হয় ঘুরতে ঘুরতে। আর তারপরে এখন আবার চলে এসেছি বাড়িতে, এসে দেখলাম মা রান্না করছে, সব সবজি ভাপানো হয়ে গিয়েছে, সব সবজিগুলোকে এখন তেলের উপর দিয়ে ভাজছে। আর এখন একটু আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিল। খুব সুন্দর কিন্তু হয় মার এই গোটা রান্নাটা, খুব সুন্দর খেতে লাগে। তোমাদের যাদের বাড়িতে আছে তোমরা তো জানোই। আর সন্ধে হয়ে গিয়েছে তো বললামই তখন, তাই একটু চা মানে লিগার চা করে নিয়েছি। আর তার সাথে ছোলা মটর সিদ্ধ ছিল, মা বললো ওগুলোকে ভাজতে, তাই ভেজে নিয়েছিলাম। আর এখন দেখো মায়ের গোটা সিদ্ধ রান্না হয়ে গিয়েছে, কেমন লাগছে দেখতে বলো। তো বন্ধুরা, আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, মানে হচ্ছে শীতল ষষ্ঠী। তাই আজও পুরোহিত মশাই চলে এসেছে মা সরস্বতীকে পুজো করতে, দেখতেই পাচ্ছ। আর এখানে সব ফলের থালা ফালা রেডি করে দেয়া হলো। আর এখন যারা যারা অঞ্জলি দেবে তারা তারা সব দাঁড়িয়ে পড়েছে, অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে। আজকের দিনে যাদের ছেলে মেয়ে আছে তারাই একমাত্র অঞ্জলি দেয়, কারণ যেহেতু শীতল ষষ্ঠী সেই জন্য। আর আমি এখানে কিন্তু অঞ্জলি দিতে পারছি না, কারণ আমাদের এখন অসুর চলছে, তোমাদের তো আগেই বলেছি, তাই আমি অঞ্জলি আজ দেব না। আর এখন অঞ্জলি দেওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে, তাই এখন ঠাকুরমশাই মা সরস্বতীকে আরতি করবে বলে উঠে দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছ এখানে আরতি করতে শুরু করে দিয়েছে। আর আজ যেহেতু শীতল ষষ্ঠী, যেহেতু কারোরই বাড়িতে আজকে উনুন জ্বলবে না, তাই সবাই আগের দিনে রান্না করে রেখেছে, আজকে সেই খাবারই সবাই দুপুরে খাবে। তাই আমাদেরও মা কালকে রাত্রে ভাত, ডাল চচ্চড়ি আর গোটা ষষ্ঠীর এই তরকারিটা করে রেখেছিল, সেটাই আমরা আজকে দুপুরে খেয়ে নেব। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা।